আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে কালা কচু ডেরাগুলো কাটি আজকে আনলুম কাটি। একজন যে বাবু রয়েছে কালা কচু গেলে এখন কাটে নেই। কচুগুলো কালো কালো কচু কিন্তু পাওয়া যায় না, বুঝছো? এগুলো আমি যখন ঢাকায় ছিলাম তোমার 3-4টা কচুর ডাঁটা 10 টাকা, 3-4টা দিয়ে একটা লোকের খাওয়া হয় না। আর এই কালো কচু আমরা দেখো বাইরে থেকেই কত পাই। ছুটকি নাই, আনা লাগবে ছুটকি। এখন কোন শাকগুলো কাটা শেষ এখন দিয়ে নেই। হ্যাঁ, হাত চুলকায়। বৃষ্টি এসে এই জন্য কচুটা একটু হাতে ধরবেই। আগুনে পড়লে সব ক্লিয়ার। তোমার অন্যটা শুকাই দিয়েছে, ওই জায়গায় পাখি হেঁকে দিছে। দেখ অন্যটা পছন্দ করছে গো। তখনই বৃষ্টি শুরু হয়। লবণ দিয়ে দিই। এখন পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কচু শাকটা দিয়ে দিই। মজা খালি সেই টেস্ট। এখন দেখে দিয়ে কষায় নেই।
শাকটা এখন একটু কষা দিলাম, এখন একটু জল দিয়ে দিই। কষা শাকের অল্প একটু পানি দিলাম, বেশি দেখে না। তরকারি এখন হয়ে গেছে, তরকারি এখন নামাই নিই। তো আপনাদের ভাইয়া আনারসটা বাজার থেকে নিয়ে আসলো, আনারসটা আমি কেটে নিই। তুমি ফাল্টা ফেলে নিলাম না, ফালটাইতে পারা নেবো রস তলে দিলে নি তলেই দাও, সবটা তো শেষ হবো। রস খুব পাকছে, ভিতরে পাকছে, আনারসটা খুব ভালো, দেশি আনারস। বেশি রে চির করো, মধ্যে ফাটা করো। আরে বসো, হ্যাঁ এলে আমি ছাড়াবো। ওলে থাকবই চোখ, ওলে চোখ ওলে থাকবই। ওটা বগল থুয়ে আরো অর্ধেক কাটো, আরো অর্ধেক ছিল ফাটাও, ফাটা এলে ছাগলে খায়, চুষা খাবো, ছাগল খায়, ছাগলে খায় চোষা। অত ছোট হাঁকারেও ব্যর্থ। क्या क्या है এখন কাঁচামরিচ কেটে নেই। কাঁচামরিচে কি করবা? কাঁচামরিচ লবণ দিয়ে মাখায় খাবো। দুধে দিলে যে ঝাল বাড়াইছে, ষাট মরিচের যে ষাট বাড়াইছে, একটা দেওয়া না ছিল। এখন লবণ দিয়ে মাখাই নেই, জালে শিব না হইব, দাও গলাও, একবার গলায় দাও, একবারে গলাবো। হ্যাঁ খাওয়া চাইছে মরিচ দিয়ে, আশা করছে মরিচ দিয়ে খাবো, খাক। সে মাখানা বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ খাই। লবণ কমেছে নাকি? হুম না
লবণ কম হচ্ছে যেমন দিন আর একটু দাও মাখাও আল্লাহ ই করো কেমন লাগে আনারসটা? ভালো লাগে মিষ্টি আছে পাকছে তুমি অল্প একটু খাই দাও, বেশি খাইও না, তোমার বেশি খাওয়া দেবো না। 3 পিস খাওয়ান 3 পিস। দেশি যে নাহলে একটা খাইলাম আর একটা খাই গুনে গুনে খান এটা খাইতে আরেকটা খাই শেষ ওটা যা আছে তাই বইত 3টে গাছের কাঁচা কলা আজকে নতুন গাছের কাঁচা কলা আজকে 60 করে প্রথম তারপর কাঁচা কলা কাটতে যাই পাড়া শেষ এখন যাই মেলা দিন পর কাঁচা কলা খাওয়া কাঁচা কলা খাই না প্রথম গাছের কলা আজকে আজকে খাই বেশি লেগে কাঁচা কলা খাওয়া ভালো এখন ছিলে নেই ছিলে তারপরে খেয়ে পুরা কিছু এই এমনি খাওয়া ভালো বেশি পুড়ে ঢেলে না ঘাসা ঘাসা করে কাইছে ভাবতে না হ্যাঁ আকাশটা আজকেও খুব মেলা যা অবস্থা শুরু করছে আকাশটা। এখন কলা কাটা শেষ এখন আলু কেটে নিই এখন কলা গেলে কলা দিয়ে দিয়ে ভাত দিয়ে নিই এখন দেখে দিই বাসা পাতা নিয়ে আসলো। বাসার কথা বাইরে এসে ছাগলের বাইরে যাই ছাগল খাবো দেওয়া বানাইছে খিদে তো ছাগল দেওয়া বানাইছে মিষ্টি ছাড়ে না কলা এখন ভাত দেওয়া হয়েছে নামাই নি নামা দিয়ে নি বাড়ির জিনিস কত শান্তি টাটকা তুলে এসে খাওয়া বাইরে আন্দা এখন করছি
বাবা কলা হলে এখন দিয়ে নি কলার ভাব দেখি কষগুলো বাই করে নিল, হ্যাঁ মানে আটাগুলো বাই করে নেওয়ার পর এখন ধুতেছে। লাভলি একটু মাথার বিষ তো, ওই জন্য লাভলি একটু কথা কম বুঝতেছে, এটা কেউ ব্যাড কমেন্টে নেবেন না। কলা টেস্ট কিছু দিলে এখন চাল দে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই এগুলো মরিচগুলো কম করে দিবে, ডাল দিচ্ছি না কারণ মরিচ দেয়। এখন লবণ দিই পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই মশলাগুলো কষানো হয়েছে এখন কলাগুলো দিয়ে দিই আল্লাহ কবুতরগুলো খাবার দাও না? দেয় খাবার, খাবার না দেয়, সকাল থেকে কয়বার দিলাম খাবার। মুরগি খাবার দেয়, মুরগি জ্বালাতে না মুরগি খাবার দেয়। এখন তরকারিটা একটু মারো, মেরে একটু পানি দাও, এখন বলতে দিই দাও। কলাটা গলে গেছে, কলাটা ভালো। রেখে দিলাম। তরকারি এখন হয়ে গেছে, তরকারি এখন নামাই নেই তরকারিটা স্বাদ হয়েছে। আকাশ খারাপ, বৃষ্টি পড়তেছে, গরু ঘরে তুলি, যা ঘরে যা। ঘরে যা, ঘরে যা, ওই ঘর তোর, ওই ঘর, ওই যে ঘুরে যাটা। ঘরে তো সকাল ঘরে ঢুকবো না গরু কয় কি রে এত সকালে আমার ঘরে ঢুকে খেয়ে? এটা কোনো আম গরুটা না? দিয়ে এই দুটো হয়ে যান জুতো ভেজে দিব। যত বড় পানি, ওই যে মাসি দেখবো, বসা দেখবো, যত ওই কাদা
কাদার মধ্যে ছিল না, ইট আনা লাগে, ইট হ্যাঁ গোড়া জুস করে দেখি গলা ধরো। হ্যাঁ হ্যাঁ আদি বসলে খাই যা তো ঠান্ডা দিয়ে দিলাম। এখন আরামসে তো ঘরে শুয়ে থাক। কারণ আজকে আকাশের অবস্থা ভালো না, আপনাদের দেখাই আকাশ কি পরিমাণ মেঘ করছে। একটু আগে বৃষ্টি পড়তে হচ্ছিল, তো এই জন্যে গরু ছাগলগুলো সকাল সকাল ঘরে ঢুকাইলাম, কারণ বৃষ্টি হলে সমস্যা হয়ে যায় গরু ছাগল উড়াইতে। এই যে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর যদি আমাদের ব্লগটা কীরকম লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই যে বৃষ্টি পড়তেছে, অলরেডি বৃষ্টি পড়া শুরু করে দিল। আর বৃষ্টি আর থামে না, এখন ঘরে যাইতে হবে আমাকে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।